আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি লাইভ ক্লাসে। এন্ড আজকে আমি চলে আসছি তোমাদের ফিজিক্স ক্লাসে। ফিজিক্সের যে অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়ের টপিকের 2 নাম্বার ক্লাসে। এবং আমরা মূলত অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করব, বাট তার আগে একটু ভাইকে জানাবা যে ভাইয়ার কথা এবং ভাইয়ার পিছনের স্লাইডটা সব ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার কিনা। তারপর হচ্ছে আমরা আজকে অনেক মজা করে আজকে ক্লাসটা করবো। তোমরা এর আগে একটা ক্লাস করছো মনে হয়, তোমাদের বায়োলজি কিউএনএ ক্লাস করছো। তো এখন আমরা একটু অপেক্ষা করব, তোমাদের বাকি বন্ধুরা চলে আসবে, তার মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? তো তোমাদের সবাইকে অনেক 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 বেশি ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, শারীরিক মানসিক সবভাবে ভালো আছো। আচ্ছা, অর্ণবকে দেখতে পাচ্ছি। হ্যালো ভাইয়া, হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অপসরা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মানসুরা অল ক্লিয়ার বলছে, ভেরি গুড, তার মানে সব ঠিকঠাক আছে না? আচ্ছা, ঠিক আছে। মেসাইউ মারমা অল ওকে বলছে। আচ্ছা, ও মনে হয় আমাদের যে বান্দরবান রাঙ্গামাটি বা খাগড়াছড়ি থেকে কোন একটা জায়গা থেকে হয়তো আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, বুঝছো, যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একসাথে বসে ক্লাসটা করতে পারি। বাহ, মজা লাগতেছে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সবভাবে ঠিকঠাক, জীবন সব ঠিকভাবে যাচ্ছে, পড়ালেখা অনেক জমে গেছে, পড়তেছো, শেষ করতেছো, মানে সব ঠিকঠাক না? আচ্ছা তানজিয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমরা হচ্ছে আমাদের এখন নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাচ, বুঝছো? তোমাদের এসএসসি 25 এর ভাইয়া আপুদের পরীক্ষা প্রায় শেষ। এখন হচ্ছে টার্গেট তোমরা, টার্গেট 26। আমাদের টার্গেট কারা? আওয়ার সুপার স্টুডেন্টস। টার্গেট এখন হচ্ছে এসএসসি 26 ব্যাচ। তোমাদের জন্য ভাইয়ারা অলরেডি প্ল্যানিং পুরোদমে শুরু করে দিছি। তোমাদের জন্য কি লাগবে কি না লাগবে, কিভাবে শুরু করব, সবকিছু নিয়ে ভাই কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এন্ড যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। হ্যাঁ ভাইয়া, অনেকদিন পর, হ্যাঁ 1 সপ্তাহ হয়ে গেছে। গত সপ্তাহে 30 তারিখে মনে হয় লাস্ট দেখা হয়েছে। আচ্ছা, মারওয়া ইসলাম, কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা ভাইয়া? আচ্ছা আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছ ভাই তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কয়েকজন বলতেছো বিগ ফ্যান ভাইয়া, তোমাদের সবার বিগ এসি আমি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। মজা করবো, গল্প করবো, সবকিছুই করবো, পড়াশোনা করবো। সামনে কিন্তু পরীক্ষা, তোমাদের প্রি টেস্ট মনে হয় এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে হয়ে যেতে পারে। তো লাস্ট মোমেন্টে তোমাদের সিকিউ প্র্যাকটিস সিরিজ কিন্তু ভাইয়া কাজ করতেছে, বুঝছো? তো তোমাদের এই যে 4টা অধ্যায়, অ্যাটলিস্ট অধ্যায় 1, 2, 3, 4, এই 4টা অধ্যায় থেকে যাতে তুমি 4টা বা 5টা সৃজনশীল তুমি কমন পাও, এখন যা লাগে যেভাবে লাগে ভাইয়া দেখতেছি ইনশাআল্লাহ, টেনশন করার কোনো কারণ নেই। বাট তোমাদের কাজ হচ্ছে ভাইয়া পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, 3-4 বার, 5 বার, 10 বার, যতবার ইচ্ছা পড়তে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা রাইসা খাগড়াছড়ি থেকে আসেন, গুড, ভেরি গুড। আমার আসলে মানে খুবই ইচ্ছা করতেছে একটু ঘুরতে যাওয়ার জন্য। অনেকদিন হয়েছে ভাই, মানে একটু একঘেয়ে জীবন লাগতেছে, মানে কাজ কাজ আর কাজ। হ্যাঁ, তো ভাবতেছি একটু 2 দিনের জন্য ঘুরে আসবো। তো দেখি তো তোমরা একটু সাজেস্ট করো, কে কে তার নিজেদের এলাকায় আমাকে একটু দাওয়াত দিবা, দেখি তো, দেখি যার দাওয়াত সবচেয়ে বেশি মনে হবে, যে এলাকায় দাওয়াত সবচেয়ে বেশি মনে হবে, ওই এলাকায় একটু ঘুরে আসবো। যে একটু বলো তো দেখি তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করছো, এন্ড ভাইকে একটু দাওয়াত দিবা। আবার কেউ বলো না ভাই যে ঢাকায় আসেন, ভাই আমি ঢাকায় আছি, বুঝছো, একটু দূরে টুরে কোথাও একটু বলো দেখি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সাবিহা। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করবো একটু পরে, দেখি আগে আমাকে একটু দাওয়াত টাওয়াত দেখ কে কি বলে। আচ্ছা, তাসনিম শিকদার মুন্সিগঞ্জ থেকে আছে। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ ভাইয়া, মুন্সিগঞ্জের গজারিয়া থানাতে হচ্ছে আমার দাদু বাড়ি, গ্রামের বাড়ি। উদয় ব্রাহ্মণবাড়িয়াতে বলছে। আচ্ছা, উদয় ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে। রাজবাড়ি থেকে স্নেহা আছে। চাঁদপুর থেকে মাহির আছে। আমাকে কেউ দাওয়াত দেয়নি এখন পর্যন্ত, ওরা বলছে খালি যে ওরা এখান থেকে আছে, তো বলে নাই ভাই আসেন, কেউ বলে না এটা, দেখছো? তোমরা আমাকে ভালোবাসো না। আচ্ছা, নেত্রকোনা থেকে মারিয়াম আছে। আতিক আছে। সন্দীপ থেকে জোস। খাগড়াছড়ি থেকে আছে পার্বত্য চট্টগ্রাম থেকে রাসেল আছে। সিলেট থেকে তাসনিম আছে। তাসফিয়া আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। গ্রেট গ্রেট। ও, যারা যারা আমাকে চিনো না, আমার নাম হচ্ছে সাব্বির আহমেদ রিফাত, বুঝছো? তোমাদের কি ফিজিক্স পড়াই। আচ্ছা, এই তো রাজশাহী আসেন, মেহরাজ বলছে। থ্যাংক ইউ ভাইয়া, তুমি এই যে আমাকে যে দাওয়াত করলাম, যদিও রাজশাহীতে আমার এমনিতেও কাজ আছে। রাজশাহীতে সার্টিফিকেট গুলা, মেইন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট সব আমার ভার্সিটিতে রয়ে গেছে, আনতে হবে, ওগুলো আনতেও যাওয়া লাগতে পারে।
অথই বলছে চিটাং আসেন ভাইয়া, এই যে এখন দেখছো আমাকে এখন দাওয়াত দিচ্ছ, একটু আগে তো দিলাম না বুঝছো, আমি যখন মানে চাইছি তখন দিছো, নিজে থেকে তো বলো নাই। সিলেট আসতে বলতেছে, টাঙ্গাইল বলতেছে, ইব্রাহিম যেতে বলতেছে, এই তো একটা ভালো দাওয়াত পাইছি, বলছে ভাইয়া মঙ্গল গ্রহে আসেন। তো ভাইয়া তুমি আমাকে পাঠানোর ব্যবস্থা করে দিও, হ্যাঁ একটা রকেট পাঠাই দিও মঙ্গল গ্রহ থেকে, তাহলে আমি চলে আসবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ভাই যাত্রাবাড়ি আমার এই নোয়াখালী থেকে, আমাদের অফিস থেকে যাত্রাবাড়ি তো ভাই 1 ঘন্টা রাস্তা, এত কাছে গিয়ে কি ট্যুর দিয়ে কোনো মজা আছে? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ। ফেনী, রাজশাহী, চিটাগাং, খুলনা, নওগাঁ, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ থেকেও তোমরা দাওয়াত দিচ্ছ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আসবো, একদিন চলে আসবো, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে ক্লাসে একটু ঢুকি। ক্লাসে আজকে ভাই এখন একটা অধ্যায় শুরুতে অত বেশি পড়া থাকে না, আমরা এই অধ্যায়ের এই আজকের ক্লাসে মানে টপিকটা যেটা আছে গতিশক্তি, মূলত আমাদের ফোকাস থাকবে হচ্ছে গতিশক্তির দিকে। হ্যাঁ, শক্তি শুরু করতেছি, কাজ, ক্ষমতা, শক্তি, এই 3টা টপিকের মধ্যে শক্তির যে পার্টটা, সেই শক্তির পার্টটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। শক্তির পার্ট শুরু করব, শক্তি অনেক বিশাল, 3 থেকে 4টা ক্লাস লাগবে, 4টা ক্লাস লাগবে মনে হয় শক্তির পার্টটা শেষ করতে, কারণ শক্তি থেকেই প্রশ্ন আসে, বুঝছো? আর কাজ যেটা আমরা হচ্ছে প্রথম ক্লাসে করছি, কাজ থেকে হচ্ছে গ নাম্বারের প্রশ্ন আসে, সি এর প্রশ্নগুলো আসে, সৃজনশীলের গ এর প্রশ্নগুলো আসে, এবং আমরা ম্যাথ করব, আমরা কুইজ দিব, সবকিছুই করব। তো তার আগে একটু ভাইয়াকে জানাও যে তোমরা সবাই কি রেডি আজকে ক্লাসের জন্য? আমার বস স্টুডেন্ট সবাই কি রেডি হয়ে গেছে? একটু আগে একটা ক্লাস শেষ করছো, আমি জানি ভাইয়া তোমরা অনেক টায়ার্ড, বাট কি করবা বলো, সামনে পরীক্ষা, একটু কষ্ট করতে হবে তাই না? জীবনে কষ্ট করলে একদিন দেখবে এমন বড় জায়গায় গেছো, তখন আর কষ্ট করা লাগবে না, তোমার হয়ে বাকিরা কষ্ট করে দিবে, তুমি বসে বসে টাকা কামাবা। কক্সবাজারে আসেন, এই ভালো একটা জায়গা বলছে, রাঙামাটি আসেন, সাজেকের কথা একজন বলছে, নওগাঁতে আম খেতে, তাহিরা থ্যাংক ইউ ভাইয়া, বাট আম খেতে রাজশাহীতে যাওয়া লাগবে। কোন মাসে? এই মাসে বা আগামী মাসে তো আম পাকা শুরু করবে তাই না? মেবি এই মাসে তো পাকা শুরু করবে, ঠিক আছে, রাজশাহী একটু ঘুরে আসা উচিত। বা তোমরা যারা যারা বলছো, চেষ্টা করবো জীবনে একদিন হইলো তোমাদের সবার এলাকায় একবার ঘুরে আসার জন্য, ঠিক আছে? আমার খুব ইচ্ছা আছে যে 64টা জেলা একসাথে ঘুরবো। সবাই সুপার রেডি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝছি। তোমাদের এনার্জি দেখে ভাই নিজেই মনে হয় একদম সুপার এনার্জিস্ট হয়ে যায়, একদম শরীরের মধ্যে কারেন্ট চলে আসে, পড়ায় ফাটা একদম পরীক্ষার নাম্বার আনে ফেলতে হবে, যা লাগবে সবকিছু। বরিশালে আসবো, হ্যাঁ আমার নানা বাড়ি হচ্ছে বরিশালে, বুঝছো? আমার নানা বাড়ি বরিশালের পটুয়াখালী জেলাতে। হ্যাঁ, জানি না পটুয়াখালী থেকে কেউ আসো কিনা, থাকলে একটু সারা টারা দিও। আমার দাদা বাড়ি যদিও মুন্সিগঞ্জ, ঢাকার পাশেই, বাট নানা বাড়ি একটু দূরে, এই জন্য মজা হয়েছে আমার ছোটবেলা থেকে, মানে নানা বাড়িতেই আমার সব বন্ধের দিনগুলা বা ছুটিগুলা নানা বাড়িতেই কাটানো হয়েছে। লঞ্চে করে যাওয়া, ভোরবেলা লঞ্চ থেকে নামা, লঞ্চের যে জার্নিটা, বড় বড় বিশাল লঞ্চ থাকে, বরিশাল লঞ্চ, পটুয়াখালী লঞ্চ, তো লঞ্চ জার্নির সাথে কোনো কিছু তুলনা হয় না। তুমি যেই জার্নি বলো, লঞ্চের জার্নি ভাই আমার কাছে বেস্ট লাগে। সারা রাত সুন্দর করে নদীর উপরে চুপচাপ বসতে বসতে দেখতে দেখতে যাবা, নদীর ঢেউ থাকবে হালকা পাতলা, চাঁদের আলো থাকবে, একটা অন্যরকম ভাইব থাকে। ওকে, মোটামুটি আমরা সবাই জস রেডি হয়ে গেছি। আচ্ছা, নাফিয়া বলছে পটুয়াখালী থেকে, হ্যালো ভাইয়া, আমার নানা ঘরের এলাকাতে আছে, মুজাহিদও আছে, ভেরি গুড ভেরি গুড। ওকে, তো ভাইয়া আমরা মোটামুটি একটা এমসিকিউ দিয়ে শুরু করবো, একদম সহজ জিনিস দিয়ে, সেটা হচ্ছে শক্তি মানে কি। একদম দেখি তোমাদের ছোটকালের পড়াশোনা কি মনে আছে, দেখি তোমাদের বাচ্চাকালের পড়াশোনা কার কার মনে আছে, ঠিক আছে? একটা এমসিকিউ দিয়ে তোমাদের ক্লাসটা শুরু করব, সেটা কি, সেটা হচ্ছে শক্তিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, কার কার মনে আছে ভাই? শক্তি জিনিসটা কি? একটা পোল দিয়ে শুরু করি, তোমাদের কাছে একটা পোল চলে যাবে, বুঝছো? তোমাদের কাছে একটা পোল চলে যাবে, দেন আমরা দেখবো। আসবো ভাইয়া, ময়মনসিংহ, কাপ্তাই, যেখানে যেখানে বলতেছো, মাদারীপুর ইনশাল্লাহ অবশ্যই আসবো। তোমরা একটু আমাকে পোলের অ্যান্সারটা বলে দাও যে কি অবস্থা অ্যান্সার, তোমাদের পোল চলে যাবে। হ্যাঁ, দেখি। আচ্ছা, অ্যান্সার অনেকে বি বলতেছে, দেখি কার কার অ্যান্সার কি হয়েছে না হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সবাই বি বলতেছে, জোস, তার মানে মোটামুটি সবার মনে আছে তাই না? ঠিক আছে, অলমোস্ট 85% মানুষ বলে ফেলছে যে বি। আচ্ছা,
85% মানুষ বলছে যে বি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই কাজ করার যে সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এইটা আমরা মোটামুটি সবাই জানি। বাট এই শক্তির আসলে অনেকগুলো রূপ আছে, বুঝছো? আমরা একটা জিনিস সবার প্রথমে একটু বুঝবো যে শক্তির কোনো ধ্বংস হয় না, শক্তির কোনো সৃষ্টিও হয় না। শক্তি এই মহাবিশ্বের মধ্যে স্থির, কনস্ট্যান্ট বা ধ্রুবক। শক্তি কি করে জানো? শক্তি জাস্ট চেহারা পাল্টায়, বুঝছো? এক একজন এক এক রকম চেহারা হয় না, যে পরীক্ষার হলের মধ্যে বন্ধুর যখন চেহারা পাল্টায় যায়, বন্ধুর রূপ পাল্টায় যায়, বলি না আমরা যে এর কি আমি দেখছি, এর তোর আমি বন্ধু মনে করছিলাম, ভাই রূপ পাল্টায় যায় না? তো শক্তি এরকম রূপ পাল্টায়, বুঝছো? তো শক্তির রূপ যে পাল্টায়, শক্তির বিভিন্ন রূপ আছে, তোমরা অলরেডি বলছো। বাট আমরা আজকে শক্তি কি একদম বেসিক জিনিস থেকে শিখবো, এবং শক্তির মূল যে ফোকাসটা গতিশক্তি, এই জায়গায় আমরা ফোকাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, হ্যাঁ ভাই আসবো, সিলেটে আসবো। সিলেটে কয়েকদিন আগে গেছি, বুঝছো? সিলেট থেকে কয়েকদিন আগে ঘুরে আসছি। কাপ্তাইতে যাওয়া হয় নাই, কাপ্তাইতে যাবো ইনশাল্লাহ। এটা কক্সবাজারে ভাই মনে হয় রিসেন্টলি যাওয়া হয়েছে, কক্সবাজার কুয়াকাটাতে যাওয়া হয়েছে রিসেন্টলি, বাট যাবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এই যে এই ব্যক্তি, বলো কে? দেখি, এইটাকে দেখি তোমার কাকে মনে হয়, কার কথা মনে হইতেছে, বলো তো দেখি, এটা কাকে মনে হচ্ছে, দেখি বলো। আচ্ছা, আরিফা যদি উগান্ডাতে গেলে কিছু, মানে তোমার সাথে দেখা হবে ভাইয়া? তুমি কি উগান্ডা থেকে ক্লাস করতেছো? তোমার জন্য কি ভাইয়া আমি আরবিতে বা ইংলিশে কথা বলবো? তুমি কি আমার বাংলা কথা বুঝতেছো? আচ্ছা, লাভ ফ্রম জুপিটার, ইফতেকার বলছে। হ্যালো ভাইয়া, লাভ ফ্রম আর্থ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ যাবো যাবো, সমস্যা নেই, যাবো। নাজিফা বলছে আমি, মানে ও নিজের কথা বলতেছে। একজন বলছে আপনি, ইফতেকার বলছে আমি। আচ্ছা 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 আচ্ছা, কয়েকজন বলতেছে আমি। ফারদিন ভাইয়া, আরিফা বলছে ফারদিন ভাইয়া। আচ্ছা, সিয়াম ভাইয়ের কথা বলতেছে, শফিক ভাইয়ের কথা বলতেছে, আয়মান ভাইয়ের কথা বলতেছে। গুড, ভেরি গুড। একজন আবার থরের কথা বলতেছে। ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়া যাবো যাবো যাবো, তোমাদের এলাকায় যাবো। আসলে ভাইয়া যারা যারা বলছো না, এটা তোমরা, এটা আসলেই তোমরা। হ্যাঁ, এটা আমি মানে সবসময় ফিল করি যে এই লোকের মধ্যে যে, এই লোকটা দেখে ছেলে মনে হইতেছে। আমি ভাইবো না যে তোমরা শুধু ছেলে দেখে বলতেছি, তুমি ছেলে হও আর মেয়ে হও, এনি ওয়ান, তোমাদের মধ্যে বিশাল পরিমাণে শক্তি আছে। তোমাদের মধ্যে তোমাদের মানসিক শক্তি অনেক। তোমরা জাস্ট তোমার শক্তিটাকে কাজে লাগাও, শক্তিটাকে বিভিন্ন রূপ দাও। বুঝতে পারছো? তোমরা কি করো ভাইয়া? এই শক্তিটাকে কাজে লাগাবা, শক্তিটাকে কাজে লাগাবা, দ্যাটস ইট। তোমরা এই শক্তিটাকে কাজে লাগাবা, এই শক্তিকে কাজে লাগাবা। দেখো, জীবনে তোমাদের, তোমাদের প্রত্যেকের জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে টাইমটা খুব ফিক্সড, আমাদের সময়টা একদম ফিক্সড। কারো হয়তো জীবনে আর 2 দিন বাকি আছে, না আমি আশা করি তোমাদের বা আমাদের আল্লাহ না করুক এমন কিছু না হোক, বাট বলা যায় না। আমাদের আশেপাশেও এমন অনেক মানুষ আছে যারা হুট করে একদিন মারা যায়, আমরা জানিও না। তো আমাদের জীবনের সময়টা খুব ফিক্সড, এই সময়ের মধ্যে যে শক্তিটাও ফিক্সড। তুমি যত বছর বাঁচবা, তোমার বাঁচার জন্য যে শক্তিটা লাগবে তোমার মধ্যে আছে। এখন এই শক্তিটা তুমি খরচ করবা কিভাবে, ইটস আপ টু ইউ। ঠিক আছে? তো এটা একটু বললাম ক্লাসের শুরুতে, যাতে তোমরা একটু বুঝো যে তোমাদের মধ্যে কিন্তু একটা ফিক্সড পরিমাণে শক্তি আছে। এবং শক্তিটাকে তুমি কোন ভাবে ইউজ করবা, কোন দিকে ডাইভার্ট করবা, এটা কি তুমি ভালো দিকে কাজে লাগাবা নাকি খারাপ দিকে যাবা, এই সবকিছু তোমার নিজের উপরে। বুঝছো? তো অবশ্যই অবশ্যই ভাইয়া, এটাকে একটু ঠিকভাবে কাজে লাগাইতে হবে, শক্তিটাকে ঠিকভাবে ইউজ করতে হবে, তাহলেই তোমরা জীবনে ভালো কিছু করতে পারবা। দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এখন ভাইয়া এখানে বলো, এখানে শক্তির কয়টা রূপ আছে দেখি, আমাকে বলো। এই যে এখানে মনে করো আগুন বাতি জ্বলতেছে, হ্যাঁ এটা মনে করো তোমার ফারদিন ভাইয়ের মন। ঠিক আছে, এটা হচ্ছে কি ফারদিনের মন। এই ফারদিনের মনে মনে করো আগুন জ্বলতেছে। ঠিক আছে, এখন এইখানে শক্তির কয়টা রূপ আছে আমাকে একটু বলো। লেট জয়েন করছো ভাইয়া, কোনো সমস্যা নেই, পড়ালেখা মাত্র শুরু করছি, খুব বেশি যে উপরে গেছি তা না। আমরা আজকে শক্তির একটা রূপ যে গতি শক্তি, আমরা একটু পরে শিখবো, সমস্যা নেই। প্রথমে একটু গল্প টল্প করি, সবাই আস্তে ধীরে আসুক। অলরেডি 1200 মতো মানুষ চলে আসছে, বাকিরা চলে আসুক। হ্যাঁ, আমরা 1200 মতো, 1200 প্লাস জয়েন করে ফেলছি, বাকিরা জয়েন করে ফেলবে, সমস্যা নেই। আচ্ছা
তাপ এবং হচ্ছে আলো। তো রাহামনি বলতেছে দুইটা শক্তি আছে, আফিয়া বলতেছে, মীরা বলতেছে, সাদিয়া বলতেছে, ইদ্দি বলতেছে, সবাই বলতেছে দুইটা, অনেকে বলতেছে তাপ শক্তি এবং আলোক শক্তি। আচ্ছা, তো ফারদিন ভাইয়ের মনের মধ্যে, ফারদিন ভাইয়ের মন, মনে করো এটা হচ্ছে ফারদিন ভাইয়ার মাথা, ফারদিন ভাইয়ের এটা হচ্ছে শরীর, মানে ফারদিন ভাইয়ের শরীরের মধ্যে এটা হচ্ছে ফারদিন ভাইয়ের মন, আর এটা হচ্ছে ফারদিন ভাইয়ের হাত পা। ঠিক আছে? তো ফারদিন ভাইয়ের মনের মধ্যে মনে করো আগুন জ্বলতেছে। এই আগুনের মধ্যে দুইটা শক্তি আছে, একটা হচ্ছে তাপ শক্তি আর একটা হচ্ছে আলোক শক্তি। তাপ শক্তি এবং আলোক শক্তি এইগুলা তোমরা একটু বুঝবা। তাপ এবং আলোক, এই যে ভাইয়া তাপ, তারপর হচ্ছে এই যে আলো, এগুলো কি ভাই, এগুলো হচ্ছে একটা শক্তির রূপ, বুঝছো? শক্তির কোনো প্রকারভেদ তেমন একটা হয় না, বাট শক্তির রূপটা বুঝতে পারি। আলো জ্বলতেছে, কথা বলতেছি, তুমি কথা শুনতেছো, তুমি হচ্ছে এখানে আমার এখানে একটা মনে করো এই যে বাতাস পাচ্ছি, এই যে তাপ, সবকিছু সবকিছু। তো এখন 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 আমি যদি বলি ভাইয়া এইখানে মনে করো একটা কারেন্টের লাইন দিয়ে, মনে করো এখানে একটা কারেন্টের লাইন দিয়ে একটা লাইট জ্বালা রাখছি, এইখানে কোন কোন শক্তির রূপ আছে আমাকে একটু বলো তো। এখানে আমরা কোন কোন শক্তি পাবো দেখি। পেটের মধ্যে মন, ওই তো ভাইয়া পেটের উপরে তো মন থাকে। পেট যদি খারাপ থাকে, পেট যদি ভাইয়া ভরা না থাকে, তখন মনও ঠিক থাকে না, বুঝছো? মনও তখন খারাপ থাকে। অজস্র চাকমা বলতেছে ভাই আমার নামটা মুখে নেন। ভাইয়া তোমার নাম মুখে কিভাবে নিবো ভাইয়া? মুখে নাম নেওয়া যায়? তুমি নাম, তোমার নাম কি ভাইয়া খাবার, নতুন কোনো খাবার যে এই নামের খাবার খাওয়া যায়? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া রাসায়নিক শক্তি হবে না? ভাইয়া রাসায়নিক শক্তি যদি হবে, যদি এখানে মনে করে বলতাম যে ডিজেল দিয়ে, পেট্রোল দিয়ে, তেল দিয়ে আগুন জ্বলতেছে, বা তোমাদের ফারদিন ভাইয়ের মনের মধ্যে কাঠ খড় ডিজেল পেট্রোল ছাড়াই আগুন জ্বলতেছে, বুঝছো? ওর এখানে তেমন সমস্যা নাই। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আলোক, তাপ, বিদ্যুৎ, তিনটা শক্তির রূপ আছে। ভেরি গুড, আবু তালহা বলছে, ইসরাত বলছে, নাসরিন বলছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। শেরি জয়েন, আফিফা, আফিফা বলছে যে এখানে যান্ত্রিক শক্তি আর তাপ শক্তি আছে। হ্যাঁ যান্ত্রিক শক্তি এখানে আসলে কিভাবে আছে এটা আমি এখন আস্তে আস্তে ভেঙে বললে বুঝতে পারবা, যেখানে যান্ত্রিক শক্তি নাই। দেখো এখানে প্রথমত একটা কারেন্টের লাইন দেওয়া আছে, মানে কি ভাইয়া, প্রথম কাজ হচ্ছে বিদ্যুৎ একটা শক্তির রূপ, বিদ্যুৎ শক্তি আছে, বুঝলাম। তারপর এটার মধ্যে কি আলো জ্বলতেছে, আলোক শক্তি আছে, এটাও বুঝলাম। এখন এটার মধ্যে কি আছে ভাইয়া, আলো জ্বলার কারণে যে তাপ উৎপন্ন হয় না, লাইটটা ধরলে কিন্তু গরম লাগে, তাই না? তার মানে তাপ শক্তিও আছে, তাপ শক্তিও আছে। এই তিনটা শক্তির রূপ হচ্ছে এখানে আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে সাকিব, বুঝতে পারছো? বুঝতে পারছি সবাই বাকিরা? দেখো এখন মনে করো এখানে আমি একটা হাতুড়ি দিয়ে, মনে করো এটা হচ্ছে তোমাদের ফারদিন ভাইয়ার হাত, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফারদিন ভাইয়ার হাত। তো ফারদিন ভাইয়া হচ্ছে এখানে মনে করো এই হাতুড়ি দিয়ে এই পেরেকটা মনে করো কোন একটা টেবিলের উপরে মারতেছে। যখন হাতুড়ি দিয়ে পেরেকের উপর আঘাত করবে, আমাকে বলবা এখানে শক্তির রূপ বা শক্তির কোন রূপটা এখানে পাবো। হাতুড়ি দিয়ে যখন পেরেকের উপরে আঘাত করব, এখানে শক্তির কোন রূপটা দেখতে পারবো দেখি, বলো বলো। তুবা এখন বলতেছে আমার নামটা মুখে উচ্চারণ করলেই হবে সবাই চালাক হয়ে গেছে, এখন আর কেউ বলে না ভাই আমার নাম নেন, আমার নামটা মুখে উচ্চারণ করলেই হবে। আহ এই ফারদিন কি লুঙ্গি পরে আছে? আমি এত ছবি, মানে এত সুন্দর ছবি কবে আঁকা শুরু করলাম? হাই 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 রিফাত, তুমি এত ভালো ছবি কবে থেকে আঁকো? সেই তো, এটা তো ফারদিনের লুঙ্গির মতোই লাগতেছে। এখানে ফারদিনের একটা পা দিয়ে দিই, ফারদিন পরে দেখলে খুশি হবে। ও মাঝে মাঝে আমার ক্লাসের রেকর্ডিং দেখে, ও ভাবে যে আমি ওর ক্লাসে অনেক নাকি ওর দুষ্টামি করে ওর পচাই, তো এই জন্য আমার ক্লাসের রেকর্ডিং দেখে যে আমি ক্লাসে ওর নিয়ে কি বলছি। আচ্ছা যান্ত্রিক শক্তি, গতি শক্তি, বিভব শক্তি, ভেরি গুড। এই যে ভাই তোমরা গতি শক্তি বলছো, বিভব শক্তি বলছো, এই দুটা মিলেই হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে এরকম, যখন গতিশীল কোনো বস্তু অথবা অবস্থান চেঞ্জ করে এমন কোনো বস্তুর যখন কোনো শক্তি বলি, আবার বলি যখন গতিশীল কোনো বস্তুর কথা বলি অথবা কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করতেছি,
হাতুড়ি দিয়ে উপর থেকে যখন নিচে আনছি অবস্থানের পরিবর্তন করতেছি, এই সব ক্ষেত্রে বিভব শক্তি। তো গতিশক্তি বিভব শক্তি মিলেই বলা হয় যান্ত্রিক শক্তি। এবং এইখানে আরো একটা শক্তি থাকবে, প্যারেকটাকে যখন আঘাত করব এখানে শব্দ উৎপন্ন হবে। কে যেন বলছে শব্দ শক্তির কথা, আমি নামটা খেয়াল করি নাই, বাট অনেক ভালো লাগছে। আচ্ছা মুশফিক বলছে, তারপর শাহেদ বলছে, অন্যরা কি যেন আগে বলছিল, বাট ওইটা খেয়াল করে নেই। তার মানে এখানে হচ্ছে ভাইয়া যান্ত্রিক শক্তি থাকবে, যান্ত্রিক শক্তি থাকবে এবং এবং শব্দ শক্তিও থাকবে। শব্দ একটা শক্তি, এটা আমরা অনেকে বুঝি না, বুঝছি। তো এরকম তোমাদের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে যে এখানে কোন কোন শক্তির রূপ দেখা যাবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি আমরা। শব্দ শক্তি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা পরেরটা, এইখানে মনে করো শুধুমাত্র বিদ্যুতের লাইন দেয়া আছে, জাস্ট বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে কি ভাইয়া, এখানে শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি, এখানে অন্য কিছু নাই। বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া শক্তির কিভাবে কোনো ধ্বংস হয় ব্যাখ্যা করেন। ভাই শক্তির কোনো ধ্বংস হয় না। শক্তি কি করে জানো, খালি চেহারা পাল্টায়, রূপ পাল্টায়। সে শক্তি কি করে, জাস্ট চেহারা বা রূপ পাল্টায়, শক্তি আর কিছু প্রবলেম হয় না। ঠিক আছে। আচ্ছা ঘর্ষণের জন্য তাপ শক্তি উৎপন্ন হয়, ভেরি গুড ভেরি গুড। এখন আমাকে বলো যে এইখানে মনে করো আমি কিছু কেমিক্যাল রাখছি, হ্যাঁ এই কেমিক্যালের মধ্যে কোন শক্তি আছে আমাকে একটু বলো তো দেখি। এখানে মনে করো এটা হচ্ছে কি, ফাদিন ভাই তো কেমিস্ট্রি পড়ে তাই না, তো কেমিস্ট্রিতে মনে করো ও হচ্ছে এটার মধ্যে কোনো কিছু নিয়ে ভাবতেছে যে কিভাবে মোজো বানাবে। তো এই যে জিনিসটা আছে এটার মধ্যে কোন ধরনের শক্তি আছে কে বলতে পারবে দেখি। এখানে কিন্তু তাপ দিচ্ছি না ভাইয়া, কোনো তাপ দিচ্ছি না, আবার মনে করো না যে আমি এখানে তাপ প্রয়োগ করতেছি। বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়ে আলোক, ভাই আমি বলছি কি কি শক্তি আছে, কোনটা রূপান্তর হয়েছে আমাদের এখনো এটা কনসেপ্ট না, বুঝছো। আমরা কিন্তু ভাইয়া আপাতত এটা পড়তেছি না যে শক্তির রূপান্তর কি। শক্তির রূপান্তর আমরা পরে পড়বো, পরবর্তীতে পড়বো, সমস্যা নাই। রাসায়নিক শক্তি, সাইফুল মুশফিক তাসলিম সবাই বলছে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি। যারা যারা ইংলিশ ভার্সন আছো তোমাদের জন্য বলি, কেমিক্যাল এনার্জি বা বাংলায় বলা হয় রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি। বুঝছি, বুঝতে পারছি সবাই, রাসায়নিক শক্তি। এখন এটা হচ্ছে আমাদের লাস্ট 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 একটা টেস্ট। সূর্যের আলো হচ্ছে এই যে এখানে এটার উপরে পড়তেছে, একটা প্লেটের উপরে পড়তেছে, এখানে কোন শক্তি উৎপন্ন হয় বা কোন শক্তি পাই, শুধু একটা শক্তির নাম বলবা। আমি কিন্তু জিজ্ঞেস করি নাই যে শক্তির মানে সূর্যের মধ্যে কোন কোন শক্তি আছে, প্রশ্ন বুঝো। এখানে সূর্য আছে বুঝতেছি, আমি জাস্ট বলছি যে এই যে প্লেটের উপরে যখন সূর্যের আলোটা পড়বে তখন আমরা এটার মধ্যে কোন শক্তি পাবো। এখানে তাপ শক্তি আলো শক্তি আছে বুঝছি, বাট আমি ওটা জিজ্ঞেস করি নাই। আমি বলছি যে এই প্লেটের মধ্যে যখন সূর্যের আলোটা পড়বে তখন কোন শক্তি পাবো, প্রশ্নটা বুঝছো সবাই। এখন দেখি বলো। হাসিবুল বলছে সৌরশক্তি, নসীন বলছে সৌরশক্তি, ভেরি গুড। বর্ষা বলছে বিদ্যুৎ শক্তি। তোমরা যারা যারা সৌরশক্তি বলছো তোমাদেরটাও ঠিক আছে, যারা যারা বলছো বিদ্যুৎ শক্তি তাদেরটাও ঠিক আছে। বাট এইখানে মূলত সৌরশক্তি আছে, বাট এই প্লেটের পরে আমরা কিন্তু সরাসরি ভাবে বিদ্যুৎ শক্তি পাই না। এইটার মধ্যে অনেক কিছু আছে, ব্যাটারির মধ্যে যায়, তারপর কনভার্টার আছে, অনেক কিছু আছে। এগুলা করার পরে আমরা হচ্ছে সোলার প্যানেল দিয়ে আমরা হচ্ছে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাই। তার মানে এখানে তুমি সৌর বলো বিদ্যুৎ বলো একই জিনিস। বাট মূল কনসেপ্টটা বুঝতে পারছো? মূল কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছি আমরা সবাই? ভেরি গুড ভেরি গুড। সৌরশক্তি বিদ্যুৎ শক্তি যে যেটাই বলো দুটো অ্যান্সারই ঠিক আছে। আচ্ছা তার মানে আমরা মোটামুটি শক্তির বিভিন্ন রূপ পড়ছি এতক্ষণ ধরে, শক্তির বিভিন্ন রূপ পড়ছি। হ্যাঁ এখন আসল যে খেলাটা, আমরা যে যত রকম শক্তি এতক্ষণ ধরে পড়লাম আমরা সবকিছু এই অধ্যায় পড়বো না। আমাদের এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে যেটা ফোকাসে থাকবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি অথবা এটাকে ইংরেজিতে বলা হয় মেকানিক্যাল এনার্জি। এইটা সবাই একটু কি করবা, খাতার মধ্যে লিখবা। যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি এইটা সবাই একটু খাতার মধ্যে লিখবা। এবং আমার সাবজেক্ট কিন্তু ভাই মেকানিক্যাল ছিল বুঝছো, আমার সাবজেক্টের পড়াশোনা।
একদম মনোযোগ দিয়ে পড়তে হবে, কোনো কথাবার্তা শুনবো না। যান্ত্রিক শক্তি বা ইংরেজিতে বলা হয় মেকানিক্যাল এনার্জি। মারিয়া আনোয়ার বলছে রাসায়নিক শক্তি কি? ভাইয়া রাসায়নিক শক্তি হচ্ছে তোমার কেমিক্যাল যে আছে না, আমাদের শরীরের মধ্যে অনেক কেমিক্যাল আছে না, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফসফরাস আছে, বিভিন্ন রকমের কেমিক্যালস আছে না, মৌল আছে, এগুলোর প্রত্যেকটার মধ্যে কিছু শক্তি থাকে, বুঝছো? ওইটাই আমাদের খাবার হিসেবে আমরা খাই, আবার খাবার যখন খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে শক্তি আসে, আমরা তখন ওটাকে ইউজ করতে পারি, তখন আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি। আচ্ছা ওকে, সবার কি লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাইয়া এই যান্ত্রিক শক্তি দুই প্রকার। যান্ত্রিক শক্তি কয় প্রকার? যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার, এটা মোটামুটি আমরা সবাই জানি। এই দুই প্রকার নিয়ে হচ্ছে আমাদের নেক্সট আজকের ক্লাস সহ 4টা ক্লাসে খেলা হবে, বুঝছো? 4টা ক্লাসে আমরা খেলবো ইনশাল্লাহ। এর 1 নাম্বার হচ্ছে গতি শক্তি। সবাই একটু খাতার মধ্যে লিখবা, খাতার মধ্যে যদি না লেখো পরে কিন্তু আমি যদি জিজ্ঞেস করলে না পারলে কিন্তু ভাইয়া অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে, বুঝছো? আমি প্রচুর মন খারাপ করব। গতি শক্তি, বিভব শক্তি। যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। মোটামুটি এগুলো আগের পড়াশোনা, বাট তোমাদেরকে বেসিক থেকে উঠাচ্ছে, ঠিক আছে ভাইয়া? পদার্থবিজ্ঞান কে বানাইছে? আমি বানাইছি। আচ্ছা, নিউক্লিয়ার শক্তি কি ভাইয়া? পরমাণুর নিউক্লিয়াসে যে শক্তি থাকে ওইটাকে বলা হয় নিউক্লিয়ার শক্তি, বুঝছো? গতিশক্তি, বিভব শক্তি। তাহিরা বিনতে হাসান বলছে, ভেরি গুড। ভাইয়া গতি শক্তি কখন আসে, বিভব শক্তি কখন আসে? গতির কারণে যে শক্তি এটাকে বলা হয় গতি শক্তি। গতির জন্য যেই শক্তি এটাকে বলা হয় গতি শক্তি। আর আরেকটা যেটা আছে সেটা কি ভাইয়া? অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি এটাকে বলা হয় বিভব শক্তি। অবস্থানের পরিবর্তনের কারণে, অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি এটাকে বলা হয় বিভব শক্তি। বুঝতে পারছি সবাই? খাতার মধ্যে মাথার মধ্যে দুই জায়গায় আগে ঢুকাও, তারপর হচ্ছে বাকি কথাবার্তা, ঠিক আছে ভাইয়া? কানিস রাহিমা বলতেছে খাতা নিয়ে বসি নেই ভাইয়া, তাই লিখতে পারবো না এখন। ঠিক আছে ভাইয়া, তোমার লেখা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ, তুমি যে এত কষ্ট করে লিখে আমাদেরকে জানাইছো যে তুমি লিখতে পারবা না, এটা আমাদের জন্য খুবই 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 হাস্য, মানে সরি হাস্যকর না, খুবই সম্মানের ব্যাপার যে তুমি কষ্ট করে লিখে আমাকে বলছো যে আমি লিখতে পারবো না। ভেরি গুড। আচ্ছা, মাইমুনা বলছে মাঝে মধ্যে আপনাকে আর ফারদিন ভাইকে দেখলে মনে হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই। মাঝে মধ্যে মনে হয়, বাকি সময় মনে হয় না। বাকি সময় কি মনে হয়? কি হয় যে মাঝে মধ্যে তো একটা মজুর দোকান দিয়ে বসি, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কি হবে? একটা এলাকার মধ্যে দোকান দিই, দোকানের মধ্যে 4-5টা মজু নিয়ে বসি, মজুর ব্যবসা দিব। ঠিক আছে ভাই, সমস্যা নাই। যেটা চিন্তা করবা একভাবে চিন্তা করবা, এটা চাই মানে চাই। কি করা লাগবে ভাইয়া বলেন? পড়বো, বাট ডেডিকেশন বা ফোকাসটা এই লেভেলের হওয়া লাগবে, যেটা টার্গেট করবা ওটা হওয়াই লাগবে। আমি আমার ক্লাস 9 থেকে লিখতাম যে আমি হচ্ছে যন্ত্রপাতি নিয়ে কাজ করব, খাতার মধ্যে লিখতাম। ইন্টারমিডিয়েটে কলেজ ওঠার পরে লিখতাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি ওইটা পাশ করে বের হয়ে গেছি। ইটস আপ টু ইউ ভাইয়া, যা চাবা ওইটাই, ওইটাই কি করা লাগবে করবা। আপনার লেখাটি বুঝতে পারছি না ভাইয়া, এখানে লেখা না বোঝার মতো কি আছে? আমি তো মুখে বলতেছি, আমার কথাও কি বুঝতে পারছো না? এখানে বলা আছে যান্ত্রিক শক্তি, লেখো। মেকানিক্যাল এনার্জি লেখো। দুই প্রকার লিখছি, এটা তো না বোঝার কিছু নাই। গতি শক্তি আর বিভব শক্তি আমি তো মুখেও বলতেছি, ওটা শোনো। তারপরে কি? গতির জন্য যে শক্তি এটাকে বলা হয় গতি শক্তি। বিভব শক্তি মানে কি? অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি এটাকে বলা হয় বিভব শক্তি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তোমাদেরকে আজকে একজন বলছে ভাইয়া স্থিতিস্থাপকের ম্যাথ করাবেন আজকে, তোমাদেরকে বুঝাই দিব আজকের টপিকে, বলে দিব যে ওই ম্যাথগুলো কিভাবে করতে হয়, কারণ আজকের ক্লাসের সাথে ওটা হচ্ছে রিলেটেড। ঠিক আছে, বুঝছি। ভাইয়া গতির জন্য যে শক্তি মানে কি, এটা আবার কেমন ধরনের কথা? তুমি গতি অধ্যায়টা পড়ো নাই ভাইয়া? আমাদের যে অধ্যায় 2 গতি, এটা কি পড়ো নাই? গতিশীল বস্তু মানে গতি, গতির মানে কি? গতিশীল বস্তু, শেষ। হাই হাই হাই, তুমি কি ভাই ক্লাস 10-এ পড়ো নাকি অন্য ক্লাসের স্টুডেন্ট ভুলে এখানে চলে আসছো, ঘুরতে আসছো যে দেখি কি অবস্থা? হাই 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 ভাইয়া, একদমই না, একদমই না, এটা করা যাবে না। আচ্ছা, তো আমরা
আজকের ক্লাসে মূলত গতিশক্তিকে ফোকাস করব। আমরা আজকের ক্লাসে কাকে ফোকাস করব? আজকের ক্লাসে আমরা গতিশক্তিকে ফোকাস করব এবং পরবর্তীতে আমরা বাকি ক্লাসে আস্তে আস্তে বাকিগুলো পড়ব। বুঝছো? গতিশক্তি কেমন হয় ভাইয়া? যখন কোন একটা বস্তু গতিশীল থাকে। বুঝছো? মানে গতিশীল কোন বস্তুর মধ্যে গতিশক্তি আছে। কেন আছে, কিভাবে আছে, আমরা একটু একটু করে এখন আস্তে আস্তে পড়বো। আমরা আস্তে আস্তে পড়বো। আচ্ছা, মাকসুদা বলছে পড়ি নেই। ভাইয়া তুমি যদি না পড়ো তাহলে তুমি আগে পড়ো, ঠিক আছে? কারণ এই অধ্যায় পড়তে হলে তোমার গতি অধ্যায় 2 পড়া লাগবে, অধ্যায় 3 পড়া লাগবে। না পড়ে তুমি যদি অধ্যায় বুঝো, দেখতে পারো, বাট অনেক কিছুই বুঝবা না। তো অবশ্যই এই ক্লাসের ফাঁকে ফাঁকে আগের অধ্যায়ের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে দেখে ফেলতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু বুঝতে সমস্যা হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো আমরা এখন আসো আমাদের টপিকে ফেরত যাই। আজকের যে টপিকটা এটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কি, সূত্র কি, দেখতে কেমন, খায় না মাথায় দেয়, সবকিছু নিয়ে মূলত আমরা এখন ভাঙবো। বুঝছি? আমরা এখন সবকিছু এটাকে ভাঙি। আসো, গতিশক্তিকে সবাই খাতার মধ্যে লেখো, আমি যা লিখবো তোমরা খাতার মধ্যে তাই লিখবা। বুঝো? গতিশক্তি ইংরেজিতে বলা হয় কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, বুঝছো? গতিশক্তিকে ইংরেজিতে বলা হয় কাইনেটিক এনার্জি। এনার্জি মানে শক্তি, আর কাইনেটিক মানে হচ্ছে গতিশীল বা গতি। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এখন কথা হচ্ছে গতিশক্তির একক কি, মাত্রা কি, হাবিজাবি সবকিছু ভাইয়া বলেন। কিছু তো পারি না, ঠিক আছে, বলি, সমস্যা নেই। গতিশক্তির একক, গতিশক্তির প্রকাশ মানে কি দ্বারা প্রকাশ করা হয়, এবং গতিশক্তির মাত্রা কি ভাইয়া। এখন যে যে জিজ্ঞেস করবো ভাইয়া মাত্রা কি, তোমাদেরকে একদম ধরে আমি ক্লাস 1 নিয়ে যাবো। ক্লাস 1 মানে কিন্তু ওই ক্লাস 1 না, প্রথম শ্রেণী না। এই যে আমাদের যে কোর্সে অধ্যায় 1 ক্লাস 1 মাত্রা পড়ছি আমরা, এই মাত্রা তখন হচ্ছে আমাদের টপিক ছিল। তো আমরা যে কোনো টপিক যখন পড়বো, যে কোনো অধ্যায় পড়বো, আমাদের একক জানা লাগবে, প্রকাশ কি দ্বারা প্রকাশ করা হয়, এবং মাত্রা জানা লাগবে। অর্থাৎ এটার মাত্রা কি। পরীক্ষায় 3টা থেকে এমসিকিউ আসে, 3টা থেকে এমসিকিউ আসে। তো ভাইয়া প্রথম কথা একক কি? আচ্ছা দেখি, গতিশক্তির একক হচ্ছে জুল। জীবনে যত রকমের শক্তি পাবা, সব শক্তির একক একটাই, সেটা হচ্ছে জুল 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 জুল। এটা হচ্ছে গতিশক্তির এসআই একক। বাট গতিশক্তির এসআই একক ভাইয়া অন্য অনেক কিছু হইতে পারে। সরি, গতিশক্তির একক অন্য কিছু হইতে পারে। যদি প্রশ্নে বলে গতিশক্তির এসআই একক কি, তাহলে হচ্ছে আমরা বুঝবো যে শক্তির একক হচ্ছে জুল, গতিশক্তির এসআই একক হচ্ছে জুল। বাট শুধু যদি একক বলে, আমরা কিন্তু ভাই গত ক্লাসে করছিলাম, মনে আছে সবার? গত ক্লাসে আমরা কি করছিলাম? আমরা কিন্তু ভাই দেখছিলাম যে এরকম ভেঙে ভেঙে অনেক কিছু করা যায়। তো আমরা আজকে ভেঙে ভেঙে দেখবো, সমস্যা নেই। আপাতত এটা একটু লিখে রাখি। প্রকাশ, গতিশক্তিকে আমরা 2 ভাবে প্রকাশ করব। তোমাদের বইয়ের মধ্যে দেখবা, এই তো তাসনিম বলছে জুল কি। ভাইয়া তোমার আর ক্লাস করা লাগবে না, বুঝছো? তুমি যে ঘুমাও, তোমার ক্লাস করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে প্রকাশ। গতিশক্তির প্রকাশটা কি ভাইয়া? প্রকাশ করা হয়, আমরা দেখব বইয়ের মধ্যে টি দ্বারা প্রকাশ করা হয়েছে, বাট গাইডের মধ্যে, টেস্ট পেপারের মধ্যে, অন্যান্য অনেক জায়গায় দেখবা গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়েছে। এই ইকে মানে কি ভাইয়া? এই যে কাইনেটিক এনার্জিকে বলা হয় ইকে। ই মানে হচ্ছে এনার্জি। কার এনার্জি? গতিশক্তি, মানে গতির এনার্জি। গতি মানে কি ভাইয়া? কাইনেটিক। কে, বুঝতে পারছি? ভেরি গুড। বাহ, ফাটাই দিছে পোলাবার। এখন আসো গতিশক্তির মাত্রা দেখি, তোমরা গেস করো, বলো গতিশক্তির মাত্রা কি হবে? নেক্সট অধ্যায়ে, এরপরের যে অধ্যায়টা ইনশাল্লাহ তোমাদের অঙ্কন ভাইয়া যে নতুন জয়েন করছে আমাদের সাথে, ইনশাল্লাহ হয়তো ও নিবে। এই অধ্যায়ের পরে একটা লম্বা সময় হয়তো ব্রেক থাকবে আমাদের মধ্যে, বুঝছো? তাই এই অধ্যায়টা একটু ভালোভাবে বুঝাতে চাই। এবং এই অধ্যায় শেষ করার পরে তোমাদের অধ্যায় 1, 2, 3, 4, অধ্যায় 1 কিন্তু ভালোভাবে আমরা পড়তে পারি না, বুঝছো? আমরা অধ্যায় 1টা কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে সমস্যা হয়েছে অনেক। তো আমি তোমাদের জন্য অধ্যায় 1, 2, 3, 4 4টা অধ্যায়ের সৃজনশীলের একটা পুরো একদম পারফেক্ট 2 ঘন্টার করে ক্লাস নিয়ে আসতেছি, যেখানে হচ্ছে তোমরা জাস্ট ওই ক্লাস করলে তোমাদের সৃজনশীলের যত ভয় আছে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আর কিচ্ছু লাগবে না।
তোমাদেরকে শেষ মুহূর্তে যতটুকু গুছায় দেওয়া যায় শেষ করে দিয়ে তারপর যাবো ইনশাল্লাহ, বুঝছো? কখন